আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন। সারা অবাক চোখে তাকিয়ে আছে স্নিগ্ধের দিকে। যে গালে মেরেছে সেই গাল হাত দিয়ে স্পর্শ করতেই চোখ দিয়ে গড়িয়ে পড়ল জলের ফোঁটা। কোথায় গিয়েছিলে তুমি? কার পারমিশন নিয়ে গিয়েছিলে? আনসার মি ড্যাম ইট। ঝাড়ি দিয়ে কথাগুলো বলে উঠল স্নিগ্ধ। আমি বলতে বলতে ফুঁপিয়ে কেঁদে উঠল সারা। বাকি কথা মুখ দিয়ে বের হতে পারল না। সারাকে কাঁদতে দেখে রাগটাকে কোনো রকম দমন করল স্নিগ্ধ। দুপা পিছিয়ে গিয়ে হাত দিয়ে চুল টেনে ধরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। সারা তখনও কেঁদে চলেছে। সারার দিকে এগিয়ে আসতেই পিছিয়ে গেল সারা। কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে দৌড় দিল বাড়ির দিকে। স্নিগ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। তখন ফোন এলো সৌরভের। ফোন রিসিভ করতেই সৌরভ বলে উঠল, হ্যালো স্যার, জঙ্গলের ভিতর আসেনি ম্যাম। আমি বুঝতে পারছি না ম্যাম পালিয়ে কোথায় চলে গেল। আমি সর্বোচ্চ চেষ্টা করছি স্যার। সারা পালাইনি সৌরভ, এখানেই আছে, তুমি চিন্তা করো না। বলেই ফোনটা কেটে দিল স্নিগ্ধ। চোখের সামনে যেন বারবার ভেসে উঠছে সারার ফুপিয়ে কেঁদে ওঠার দৃশ্য। কোথাও একটা অস্বস্তি হচ্ছে স্নিগ্ধের। অস্বস্তি নিয়েই ধীর পায়ে যেতে লাগলো বাড়ির দিকে। নিজের ঘরে বসে ফুপিয়ে কেঁদে চলেছে সারা। জীবনে এই প্রথম কেউ ওর গায়ে হাত তুলেছে। স্নিগ্ধের কাছ থেকে কোনোভাবে এটা আশা করেনি সারা। তাছাড়া স্নিগ্ধ কেন ভাবলো সারা পালিয়ে গেছে? ও তো শুধু সমুদ্র দেখছিল, সমুদ্রের জলে পা ভেজাতে গিয়েছিল। আর লক, সেটা তো খোলা ছিল বলেই তো গিয়েছিল। নিজে নিজে তো লক খুলে যায়নি। স্নিগ্ধের ওপর রাগের অভিমান বেশি হচ্ছে সারার। কিন্তু এই অভিমান কি বুঝবে স্নিগ্ধ? নাকি একটা কিডন্যাপারের ওপর মূল্যহীন অভিমান করেছে সারা? নিজেই নিজেকে প্রশ্ন করলো সারা। সাথে সাথে ভেতর থেকে কেউ প্রতিবাদ করলো যেন। কেন বুঝবে না অভিমান? দোষটা তো স্নিগ্ধেরই। বইয়ের অভিমান কেন বুঝবে না সে? সারার ঘরের সামনে দাঁড়িয়ে আছে স্নিগ্ধ। কয়েকবার নক করতে গিয়ে ও নক করতে পারেনি। ভেতর থেকে এখনো ফুঁপিয়ে ওঠার শব্দ আসছে। বুকের মধ্যে কোথাও একটা বাজছে সেই শব্দ। ভেতর থেকে বারবার একটা কথাই ভেসে আসছে, সারার কান্না থামাতে হবে যে কোনো মূল্যে। বেশ কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে দরজায় নক করলো স্নিগ্ধ। কিন্তু দরজা খোলা। আলতো ধাক্কাতেই খুলে গেল দরজা। সারা ঘরে নেই, তবে কি ব্যালকনিতে? এগিয়ে গিয়ে ব্যালকনিতেই পেল সারাকে। হাঁটু মুড়ে মাথা গুজে বসে আছে। একটু পরপরই কেঁপে উঠছে। স্নিগ্ধ সারার থেকে অল্প দূরত্বে বসলো। নরম গলায় ডেকে উঠল সারাকে। সাথে সাথে মাথা তুলে তাকালো সারা। চোখের কার্নিশে এখনো নোনা জলের অস্তিত্ব। স্নিগ্ধ কখন এসেছে বুঝতে পারেনি সারা। এজন্যই হয়তো একটু চমকেছে। তবে চমকানো ভাবটা বেশিক্ষণ স্থায়ী হলো না। তীব্র অভিমান এসে হানা দিল সারার হৃদয়ে। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো সারা। সারার এমন কাজে হাসি পেল স্নিগ্ধের, তবে সেটা প্রকাশ করলো না। স্নিগ্ধ এক মনে তাকিয়ে রইল সারার দিকে। লাল ভেজা চোখ, ফোলা মুখ, এক অন্যরকম মাদকতায় যেন ঘিরে রয়েছে সারা। যে কোনো ছেলে এমন অবস্থায় সারাকে দেখে প্রেমে পড়তে বাধ্য। স্নিগ্ধের কি হলো কে জানে? হ্যাঁচকা টানে সারাকে নিজের সাথে মিশিয়ে নিল সে। বিস্ময়ে সারা হতবাক। কি করলো এটা স্নিগ্ধ? সারা কিছু বলার জন্য মুখ খুলতেই স্নিগ্ধ আঙুল ঠেকালো সারার ঠোঁটে। সারা কোনো কথা বলল না, বলে উঠতে পারল না। স্নিগ্ধ আলতো করে ঠোঁট ছোঁয়ালো সারার কপালে। কেঁপে উঠল সারা। পুরো শরীর যেন কাঁটা দিয়ে উঠল স্নিগ্ধের এমন কাজে। দরজার কাছে দাঁড়িয়ে হাত দুটো মুঠো করে নিল স্নিগ্ধ। এতক্ষণ যে কল্পনার জগতে ছিল সেখান থেকে বেরিয়ে এলো এক নিমিষেই। দরজা থেকে সরে এসে একটু হাঁটাহাঁটি করলো করিডোরে। নিজেকে শান্ত করার ক্ষুদ্র প্রচেষ্টা। তারপর সত্যি সত্যি এগিয়ে গেল সারার কাছে। নরম গলায় ডেকে উঠল, সারা। হাঁটু থেকে মুখ তুলে চাইল সারা। সত্যি সত্যি চোখ মুখ লাল হয়ে গেছে সারার, ঠিক যেমনটা একটু আগে কল্পনা করেছিল সারার। সারার থেকে স্বল্প দূরত্ব নিয়ে বসলো স্নিগ্ধ। তারপর নরম গলায় বলে উঠল, এভাবে বাইরে যাওয়া ঠিক হয়নি তোমার, আমাকে একটাবার বলা উচিত ছিল। অভিমানী চোখে তাকালো সারা। তারপর ভেজা কণ্ঠে বলে উঠল, আপনি তো জেলে কোঠায় ছিলেন, বাইরে থেকে দরজা বন্ধ ছিল, আমি কি করে বলতাম আপনাকে? ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল স্নিগ্ধ। রাগের মাথায় চড় দেওয়াটা ঠিক হয়নি। তখনকার জন্য সরি, আমি বুঝতে পারিনি।
স্নিগ্ধের সরি যেন বেশি আশকারা দিল সারাকে। আবারও ফুফিয়ে কেঁদে উঠল সারা। স্নিগ্ধ এগিয়ে গিয়ে চোখের পানি মুছিয়ে দিল সারার। বললাম তো সরি, আর কেঁদো না। স্নিগ্ধের অনুরোধে মন গড়ল সারার। ধীরে ধীরে কমে আসলো কান্নার গতি। সারার পাশেই বসে রইল স্নিগ্ধ। সারার কান্না থামলেও নাক টানা এখনো থামেনি। একটু পর পর নাক টেনে যাচ্ছে সারা, আর সেটাই মনোযোগ দিয়ে দেখছে স্নিগ্ধ। হঠাৎই বলে উঠল স্নিগ্ধ, আমার সাথে সমুদ্র দেখবে? অবাক নয়নে তাকালো সারা। স্নিগ্ধের কাছ থেকে এমন কিছু আশা করেনি সে। তবুও অভিমানে জর্জরিত মনটা শান্ত হলো না। নাকচ করে দিল স্নিগ্ধের প্রস্তাব। কথা বাড়ালো না স্নিগ্ধ, উঠে চলে এলো নিজের ঘরে। এখন সারাকে একা থাকতে দেওয়াটাই বেটার। জ্যোৎস্না ভরা রাত, সমুদ্রের সাথে চাঁদের অদ্ভুত মিলন পুলকিত করছে সারার মন। স্নিগ্ধ চলে যাওয়ার পর ঘর থেকে বের হয়নি সারা। অপরদিকে স্নিগ্ধ ঘরের মধ্যে আছে, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সারা, সেটা স্পষ্ট দেখতে পাচ্ছে স্নিগ্ধ। সারাকে মারার জন্য অনুতাপটা এখনো হচ্ছে। আজ অব্দি ফুলের টোকা লাগতে দেয়নি শাহাদাত রহমান সারার গায়ে। রাজকন্যার মতো বড় করেছে সারাকে। অবশ্য সে তো রাজকন্যাই। কথাগুলো ভাবতে ভাবতে পুরনো কিছু স্মৃতি আঘাত আনলো স্নিগ্ধের মস্তিষ্কে। মনে পড়ে গেল তার নিজেরও একটি রাজকন্যা আছে, যে একান্তই তার, শুধুমাত্র স্নিগ্ধর। ফোনের আওয়াজে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো স্নিগ্ধ। ঘরে গিয়ে ফোনটা হাতে নিতে নম্বরটির দিকে চোখ যেতেই মুখে ফুটে উঠল বাঁকা হাসি। এক পৈশাচিক আনন্দ অনুভব হতে লাগলো মনে মনে স্নিগ্ধের। ফোনটা বাজতে বাজতে কেটে গেল। একটু পর আবারও ফোন এলো। এবারও ধরল না স্নিগ্ধ, বরং তৃতীয়বার রিং ঢোকার আগেই সুইচ অফ করে দিল ফোন। মুখের হাসিটা যেন একটু বেশি বিস্তৃত হলো এবার। সারার রুমে দুবার নক করতে সাড়া পেল স্নিগ্ধ। ঘরের মধ্যে চুপচাপ বসে আছে সারা। কয়েক পা এগিয়ে গেল স্নিগ্ধ। খেতে এসো সারা। নরম কণ্ঠে বলে উঠল স্নিগ্ধ, কিন্তু সাথে সাথে নাকচ করে দিল সারা। কোনো কথা না বাড়িয়ে সোজা কোলে তুলে নিল সারাকে। স্নিগ্ধের এমন কাজে হতভম্ব সারা। হুঁশ ফিরতেই নিজেকে ছাড়ানোর জন্য ছটফট শুরু করে দিল সারা। ততক্ষণে স্নিগ্ধ ছাদের সিঁড়িতে উঠে পড়েছে। স্নিগ্ধের কাজের মানে খুঁজে পাচ্ছে না সারা। ছাদে কেন নিয়ে যাচ্ছে তাকে এভাবে? এটা ভাবতে ভাবতেই ছাদের কর্নারে সারাকে এনে দাঁড়িয়ে পড়েছে স্নিগ্ধ। ভয়ে কলিজা শুকিয়ে এলো সারার। আমার কথা শুনবে নাকি ফেলে দিব এখনই? স্নিগ্ধের কথা শুনে স্নিগ্ধের গলা আঁকড়ে ধরল সারা। ভয়ে মুখ ফুটে কথা বলতে পারছে না, শুধু মাথা নাড়িয়ে না না বোঝাচ্ছে। সারার কাণ্ডে বেশ মজা পাচ্ছে স্নিগ্ধ। সে তো চেয়েছিল সারা যেন এমন ভয়টা পায়। আমাকে নামান, ছেড়ে দিন প্লিজ, আমি সব শুনবো, সত্যি বলছি। এক নাগাড়ে কথাগুলো বলে উঠল সারা। চোখ দুটো বুজে আছে এখনো ভয়ের চোটে। ছাদের পাশ থেকে সরে এসে সারাকে কোল থেকে নামিয়ে দিল স্নিগ্ধ। এতক্ষণে জানে পানি ফিরে এলো সারার। বড় বড় চোখে তাকিয়ে রইল স্নিগ্ধের দিকে। ঠিক 10 মিনিট পর আমি টেবিলে খাবার সাজানো দেখতে চাই, বুঝতে পেরেছো? স্নিগ্ধের কথা শেষ হতে দেরি সারা দৌড়ে ছাদ থেকে নামতে দেরি হলো না। স্নিগ্ধ সারার এমন কাণ্ডে ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে তুলল। তারপর নিজ মনেই বলে উঠল, কাল থেকে তোমার ট্রেনিং শুরু রাজকন্যা। ঠিক 10 মিনিটের মাথায় স্নিগ্ধ ছাদ থেকে নেমে এলো। সারা স্নিগ্ধের কথা মতো সাজিয়ে ফেলেছে টেবিল, শুধু খাবার বাড়ার অপেক্ষা। চেয়ার টেনে বসে পড়ল স্নিগ্ধ, অন্তঃপর খেতে শুরু করলো। সারাও কোনো কথা না বলে চুপচাপ খেয়ে চলেছে। কাল থেকে আমার কাছে রান্না শিখবে তুমি। খেতে খেতে সারার দিকে না তাকিয়েই বলে উঠল স্নিগ্ধ। তবে স্নিগ্ধের কথা শুনে গলায় আবার খাবার আটকে এলো সারার।